প্যারিস অলিম্পিকে তিনি কী পেয়েছেন? রূপও পেয়েছেন, তাই তো? তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব প্রশ্নটি ইম্পর্টেন্ট। তিনি জ্যাভলিন খেলার সাথে যুক্ত, জ্যাভলিন থ্রো। এবং মীরাবাই চানু, মীরাবাই চানুর নামটাও খুব আমাদের মনে রাখতে হবে। মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আমাদের অবশ্যই জানতে হবে। অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি আমাদের সামনে এসছে, ঠিক আছে? তাই প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অপশান কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা প্রশ্ন পড়ে আমাদের হবে না, তার সঙ্গে আরও রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, টি-20 আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? টি-20 আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপ, যেটা পুরুষ, ঠিক আছে? পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টি-20, ঠিক আছে? টি-20 এই 2024 সালে অনুষ্ঠিত হয়ে গেল। কোথায় হয়েছিল 2024 সালে? 2024 সালে হয়েছিল আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? ওয়েস্ট ইন্ডিজ। এই 2024 সালে যে আইসিসি মেন্স টি-20, ঠিক আছে, পুরুষদের যে বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ কোথায় হয়েছিল? 2024 সালে হয়েছিল আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ। 2026 সালে বলেছে কোথায় হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2026 সালে এটা হবে কোথায়? ভারত আর শ্রীলঙ্কা। কোথায় হবে? ভারত আর শ্রীলঙ্কা। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমাদের এটা, ঠিক আছে? এবং এবার যে ভারত 2024 সালে যেটা কোন দেশ জয়লাভ করলো? 2024 আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী কোন দেশ? জয়ী হয়েছে ভারত, আমাদের ভারতবর্ষ জয়ী হয়, তাই তো? এবং এর কাকে পরাজিত করেছে? দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে, ঠিক আছে? এরপর এটাও একটা গুরুত্বপূর্ণ, প্রথম যে টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ, প্রথম টি-20, ঠিক আছে, প্রথম টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা মেন্স, সেটা জয়ী কোন দেশ? সেটাও ভারত জয়ী করেছে, ঠিক আছে? কত সালে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 2007 সালে প্রথম যে টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় সেটা ভারত জয়লাভ করে, ঠিক আছে? এটা যেন মনে থাকে, আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এবং এরপর অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার জয়ী। এছাড়া আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এবার 2024 সালে টি-20 ওমেন মহিলাদের যে বিশ্বকাপ হয়ে গেল, টি-20 বিশ্বকাপ মহিলাদের কোথায় হলো 2024 সালে? এটা ইউএই, সংযুক্ত আরব অমরশাহী, ইউএই, এটাতে অনুষ্ঠিত হয়েছে 2024 সালে। এখানে কোন দেশ জয়লাভ করেছে? এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই পুরুষটা জানি, কিন্তু মহিলাটা আমাদের পরীক্ষায় আসতে পারে। এবার মহিলা দল জিতেছে কোনটা? নিউজিল্যান্ড, ঠিক আছে? নিউজিল্যান্ড, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিউজিল্যান্ড এবার মহিলা যে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভারতের নারী শিক্ষার হার সবচেয়ে কম কোথায়? কোন রাজ্যে নারী শিক্ষার হার ভারতে সবচেয়ে কম দেখা যায়? দেখো, ভারতের শিক্ষার হার কত? ভারতে শিক্ষার হার হলো 74.04%। অল ওভার ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের শিক্ষার হার 74.04%। এটা কত সালের সেন্সাস? 2011 সেন্সাস, ঠিক আছে? এটা লাস্ট সেন্সাস। এরপর এখানে বলেছে নারী শিক্ষার হার, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নারী শিক্ষার হার বলেছে, আমরা জানি সবচেয়ে ভারতবর্ষের শিক্ষার হার কোন রাজ্যে কম? বিহারে, তাই তো? বিহারের শিক্ষার হার সবচেয়ে কম, কত পার্সেন্ট? 61, তাই তো? 61%। বিহারের শিক্ষার হার 61.8%, মানে 60-র কাছাকাছি, এটা মনে রাখলে হবে। কিন্তু বলেছে নারী শিক্ষার হার কম কোন রাজ্যে? এটা উত্তর হবে আমাদের কি? রাজস্থান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর রাজস্থান কি? সবচেয়ে লার্জেস্ট স্টেট, তাই তো? সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান, তাই তো? খুব ইম্পর্টেন্ট। আর বিহারে কি আছে? শিক্ষার হার সবচেয়ে কম, শিক্ষার হার সবচেয়ে কম কোথায়? বিহারে, 61, ঠিক আছে? এবং এই বিহারে আরেকটা কী বিষয় আছে? জনঘনত্ব। জনঘনত্ব আমরা সবাই বুঝি যে প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে। এই জনঘনত্ব প্রথম র্যাঙ্ক, জনঘনত্ব প্রথম 1102 জন, ঠিক আছে? এবং পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1050 বা 52, ঠিক আছে? এরপর এই যে ডি অপশান কী রয়েছে? মেঘালয়।
এই মেঘালয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে হয় যে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা পপুলেশন গ্রোথ রেট, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি কোথায়? মেঘালয়ে, সবচেয়ে বেশি মেঘালয়ে। আর নেগেটিভ বা ঋণাত্মক, নেগেটিভ জনসংখ্যা বৃদ্ধির হার কোথায়? নেগেটিভ একটি রাজ্যে আছে ভারতবর্ষে, সেটি হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ড, মনে থাকে যেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন রাজ্যে হবে? তোমার মেঘালয় যদি পরীক্ষায় আসে। এবং নেগেটিভ বা ঋণাত্মক মাইনাস জনসংখ্যা বৃদ্ধির হার কোথায়? নাগাল্যান্ডে, ঠিক আছে। এবং প্লাস সবচেয়ে বেশি মেঘালয়, মনে থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোটটি ভুল আছে? মানে এইভাবে প্রশ্ন কিন্তু আমাদের আসে এসএসসিতে, এমটিএসে, ঠিক আছে, রেলের পরীক্ষাগুলোতে, এছাড়া আমাদের বেঙ্গলের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। যে এই অপশান রয়েছে কালবেলিয়া রাজস্থান, করম, করম নাচ ঝাড়খণ্ড, করম নাচ কোথায়? ঝাড়খণ্ড, গরবা গুজরাট, গুজরাট, ঠিক আছে, এবং ভাংড়া লাদাখ। এখানে অপশানগুলো দেখে যদি আমরা দেখি সবাই একটু বুঝতে পারছি, কালবেলিয়া রাজস্থান, করম নাচ ঝাড়খণ্ড, গরবা গুজরাট, এটা তো আমরা সবাই জানি, গরবা গুজরাট এটা আমরা ম্যাক্সিমামই জানি। ভাংড়া, কিন্তু আমরা সবাই এটা জানি যে ভাংড়া কোথায়? ভাংড়া দেখা যায় পাঞ্জাবে, তাই তো, ভাংড়া কোথায়? পাঞ্জাবে। তাহলে এখানে এখানে আমাদের কি বলেছে? ভাংড়া কোথায় বলেছে? লাদাখ, এটা কি হবে? হবে না। তাই ভাংড়া কোথায় দেখা যায়? লাদাখে, তাই ভাংড়া দেখা যায় পাঞ্জাবে। আমাদের এখানে ভুল আছে, তাই ডি অপশান। প্রথম দুটো যদি আমরা নাও জানি, সেক্ষেত্রে আমরা লাস্ট অপশান দেখে সঠিক উত্তরটা করতে পারবো। অনেক সময় আমাদের এটাও পরীক্ষা করতে হয়, সব সময় শর্ট করা অ্যান্সার আমাদের জানা থাকে না, কিছু এলিমিনেট করে আমাদের অ্যান্সার করতে হবে। এগুলো তো আস্তে আস্তে যখন আমরা পড়বো জানতে পারবো, ঠিক আছে। তাই গরবা গুজরাট, করম নাচ ঝাড়খণ্ড, কালবেলিয়া রাজস্থান, ভাংড়া কোথায়? ভাংড়া পাঞ্জাব, ঠিক আছে, এটা লাদাখ হবে না। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের কোন জোটটি বেমানান আছে, অড, এদের মধ্যে কোনটি ভিন্ন, আলাদা, ঠিক নেই, সঠিক নেই, সেটা আমাদের বের করতে হবে। যে এই অপশান রয়েছে ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীঅট্টম কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীঅট্টম কেরালা, কত্থক আসাম, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। দেখি এখানে আমরা সবাই কম বেশি জানি এটা কোথা থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা শাস্ত্রীয় নৃত্য থেকে, ক্লাসিক্যাল ড্যান্স থেকে, আমাদের এই নোটটি খুব সুন্দরভাবে দেওয়া আছে, ডিটেলসে পড়তে হবে। তাহলে এখানে আমরা জানি ভারতনাট্যম তামিলনাড়ু, এটা ঠিক আছে। মোহিনীঅট্টম কেরালা, এটিও ঠিক আছে। কত্থক, কত্থক কোথায়? কত্থক আসাম হবে? কত্থক উত্তরপ্রদেশ, সবাই আমরা জানি কত্থক উত্তরপ্রদেশ। কিন্তু আসাম দেওয়া আছে, আসামে কোন নৃত্য দেখা যায়? আসামে যে শাস্ত্রীয় নৃত্য দেখা যায় সেটি হলো কি? শাস্ত্রীয়। আসামে কি দেখা যায়? শাস্ত্রীয়, শাস্ত্রীয় আসামে দেখা যায়। এটি সর্বশেষ, লাস্ট শাস্ত্র, ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। এবং কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ, এটাও ঠিক আছে। তাহলে আমাদের ভুল কী ছিল? কত্থক, কত্থক কোথায় হবে? কত্থক হবে উত্তরপ্রদেশ। এবং আসামে কী হবে? শাস্ত্রীয়। এবং এই ভারতনাট্যম নৃত্যশিল্পী কি? যামিনী কৃষ্ণমূর্তি, এর নামটা যেন মনে থাকে আমাদের, যামিনী কৃষ্ণমূর্তি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, ঠিক আছে। তিনি মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গেও যুক্ত। কত্থক উত্তরপ্রদেশ, তাই তো। এই কত্থক নৃত্যশিল্পী কী হবে? কী হবে? বিরজু মহারাজ, তাই তো, বিরজু মহারাজ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা যেন পরীক্ষায় আসে আমাদের, ঠিক আছে। বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কত্থক, আশা, যেটা কোথায়? উত্তরপ্রদেশ, মনে থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যে হরিপ্রসাদ চৌরাশিয়া, ভুল জোটটি নির্ণয় করতে হবে, কোনটি অড আছে, কোনটি বেমানান আছে, অড আছে, ভুল আছে, সেটি আমাদের বের করতে হবে। হরিপ্রসাদ চৌরাশিরা পান্নালাল ঘোষ বাঁশি, শিবকুমার শর্মা ভজন সুপারি সন্তুর, আমজাদ আলী খান আলাউদ্দিন খান সানাই, রাজীব তারানাথ কৃষ্ণ ভগবতার বীণা। মানে এখানে কী দেওয়া হয়েছে? বিভিন্ন ব্যক্তি এবং তাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন যন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এই বিষয়ে আমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আমরা কিছু কিছু কোশ্চেন সবাই কম বেশি জানি যে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ তারা বাঁশির সঙ্গে যুক্ত, শিবকুমার শর্মা ভজন সুপারি সন্তুর বাদক,
ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এসএসসি জিডি হোক, রেলের পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পিএসসি ক্লার্কশিপেও এই ধরনের কোশ্চেন এবার এসছে। ঠিক আছে, তাহলে শিবকুমার শর্মা, ভজন সুপারি কোন বাদক? সন্তুর। আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, এরা কি রয়েছে? সানাই। এবং এটা কি ঠিক আছে? আমরা জানি কি সানাই বাদক কে? সানাই বাদক হলো বিসমিল্লাহ খান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বিসমিল্লাহ খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বিসমিল্লাহ খান সানাই বাদক, তাই তো। আমজাদ আলী খান এবং আলাউদ্দিন খান এনারা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এনারা সরোদ, তাই তো, এনারা সরোদ বাদক। আমজাদ আলী খান এবং আলাউদ্দিন খান এনারা কি বাদক? সরোদ। এগুলো আমাদের পড়তে পড়তে মনে থাকবে, কিছু শর্টকাট ট্রিক্স আছে এবং আস্তে আস্তে পড়ার মাধ্যমে আমাদের মনে থাকবে, এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নেই। পরবর্তী, রাজীব তারানাথ এবং কৃষ্ণ ভগবত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বীণা, এটা ঠিক আছে। তাহলে বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন উৎসবটি তেলেঙ্গানায় দেখা যায়? তেলেঙ্গানা আমরা সবাই জানতাম যে সর্বশেষ রাজ্য, আমাদের যে 29তম রাজ্য ছিল, 29তম রাজ্য কি ছিল? তেলেঙ্গানা। বর্তমানে রাজ্য কয়টি? বর্তমানে রাজ্য আমাদের 28টি রাজ্য, তাই তো, কারণ জম্মু কাশ্মীর আর লাদাখ এদেরকে দুটো আমরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভাগ করে দিয়েছি 370 তুলে দেওয়ার পর থেকে, তাই তো। তাহলে তেলেঙ্গানা এই বিষয়টা জানতে হবে। কী অপশান আছে? জাল্লিকাট্টু, মেদিরাম যাত্রা, আম্বুবাচি মেলা এবং ওনাম। এখানে আমরা বিভিন্ন উৎসব সম্পর্কে এখানে যে দিয়েছে, কি যে প্রশ্নটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন উৎসব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিকের পার্টটা খুব ইম্পর্টেন্ট। যে জাল্লিকাট্টু কি জানি, জাল্লিকাট্টু কোথায় দেখা যায়? জাল্লিকাট্টু তামিলনাড়ুতে দেখা যায়। তামিলনাড়ুতে আর কি উৎসব আছে? খুব ইম্পর্টেন্ট একটা উৎসব আছে তামিলনাড়ুতে, পোঙ্গল। পোঙ্গল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পোঙ্গল কোন রাজ্যে দেখা যায়? তামিলনাড়ুতে দেখা যায়। ঠিক আছে। মেদিরাম যাত্রা কোথায়? আম্বুবাচি মেলা। দেখো এই মেদিরাম যাত্রাটা আমাদের তেলেঙ্গানাতে দেখা যায়। ঠিক আছে, যে মহিষের যে দৌড়, ঠিক আছে, সেটা হচ্ছে মেদিরাম যাত্রা, এটা তেলেঙ্গানায় দেখা যায়। এরপর আম্বুবাচি মেলা। আম্বুবাচি মেলা কোথায়? আসামে। আম্বুবাচি মেলা আসামে। আসামের একটা বিখ্যাত মন্দির আছে, সবাই আমরা জানি, কামাখ্যা দেবী মন্দির, তাই তো, কামাখ্যা দেবী মন্দির, এটি আসামে। এই আম্বুবাচি মেলাকে কি বলা হয়? পূর্বের কুম্ভ, পূর্ব ভারতের কুম্ভ, মহাকুম্ভ। যে মহাকুম্ভ মেলা আমরা জানি, সেই মহাকুম্ভ বলা হয় পূর্বের মহাকুম্ভ। কারণ এমনি মহাকুম্ভ মেলা যেটা কোথায় হয়? উত্তরপ্রদেশে, কিন্তু এই পূর্বের মহাকুম্ভ বলা হয় আম্বুবাচি মেলাকে, এটি আসামে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া ওনাম, ওনাম কোথায় দেখা যায়? ওনাম কেরালাতে। ওনাম কোথায়? কেরালা। ওনাম, তারপর হচ্ছে কি বিশু, এই দুটো উৎসব কোথায় দেখা যায়? কেরালাতে দেখা যায়। আসামের খুব একটা গুরুত্বপূর্ণ উৎসব হলো কি? বিহু, এটা যেন মনে থাকে, বিহু। বিহু উৎসব দেখা যায় আসামে, বিহু, আসামে বিহু। ঠিক আছে। আর বিশু, বিশু কোথায়? বিশু হচ্ছে কেরালা। ওনাম কেরালা। ঠিক আছে। ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, তাই তো, যে মৌলিক অধিকার, এই বিষয়টা কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি? ঠিক আছে। আমাদের জানি আমাদের যে সংবিধানে বিভিন্ন যে অংশ, বিভিন্ন পার্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলি রয়েছে, সেগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের নেওয়া হয়েছে। এছাড়া 1935 ভারত শাসন আইনের মাধ্যমেও ম্যাক্সিমামটা আমাদের নেওয়া। এই যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, কোন দেশ থেকে আমরা নিয়েছি? রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান। কী হবে? কী হবে? আমাদের যে মৌলিক অধিকার প্রস্তাবনা, এগুলো সমস্ত কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউএসএ থেকে, তাই তো, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এই রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য, যে ফান্ডামেন্টাল আমাদের ডিউটি রয়েছে, এই ফান্ডামেন্টাল ডিউটি কটা বর্তমানে? 11টা মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্যটা আমরা নিয়েছি কোথা থেকে? রাশিয়া থেকে। ঠিক আছে। এবং দক্ষিণ আফ্রিকা কি? সংবিধান সংশোধন। আমাদের যে সংবিধান সংশোধন করা হয়, কত নম্বর আর্টিকেল? 368। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 368 নম্বর ধারা, যে সংবিধান সংশোধন, এটি আমরা দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। জাপানে কি? জাপানে রয়েছে আমাদের সুপ্রিম কোর্টের গঠন। জাপানে কি? সুপ্রিম কোর্ট যে গঠন, এই ব্যাপারটা আমাদের বর্ণনা হয়েছে। এছাড়া ইংল্যান্ড, ইংল্যান্ড বা ব্রিটেন থেকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
ইংল্যান্ড বা ব্রিটেন থেকে আমাদের কী নেওয়া হয়েছে? এক নাগরিকত্ব, যে ভারতবর্ষে আমরা সিঙ্গেল সিটিজেন, এই সিঙ্গেল সিটিজেনশিপ এটা আমরা কোথা থেকে নিয়েছি? ইংল্যান্ড থেকে। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, বেদের কোন ভাগে জাদু, তান্ত্রিক এই সমস্ত বিষয়গুলি বর্ণনা করেছে? এটা একটা ইতিহাসের প্রশ্ন। আমরা জানি প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ, তাই তো? প্রাচীনতম সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থ বেদ, তাই তো? ধর্মগ্রন্থ হলো বেদ। এই বেদের কটি ভাগ? বেদের 4টি ভাগ। বেদের কটি ভাগ? 4টি ভাগ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, ঠিক আছে? এই ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদে যে সবচেয়ে প্রাচীনতম ঋগ্বেদ, ধর্মীয় বিভিন্ন উপদেশ, বিভিন্ন বাণী এগুলোর উল্লেখ রয়েছে। সামবেদে কি রয়েছে? আমরা জানি যে শ্যামা সঙ্গীত, এই সঙ্গীত বিষয়টা রয়েছে কোথায়? সামবেদে, গান। অথর্ববেদে কি আছে? অথর্ববেদে রয়েছে জাদুবিদ্যা, তান্ত্রিক বিদ্যা, অথর্ববেদ। আমরা এভাবে মনে রাখতে পারি যে অথর্ব করে দেওয়া মানে তার অচল করে দেওয়া। জাদু কী করে দেয়? মানুষকে অচল করে দেয়, ঠিক আছে? আর যজুর্বেদে কি আছে? যজুর্বেদে আমাদের যে যাগযজ্ঞ, বিভিন্ন যে যজ্ঞ হয়, আমরা জানি পূজা অর্চনার ক্ষেত্রে যে বিভিন্ন যজ্ঞ হয়, এই যজ্ঞ এটা হচ্ছে যজুর্বেদে আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ঋগ্বেদে যে ধর্মীয় রীতিনীতি এই সমস্ত বিষয়গুলো বর্ণনা হয়েছে, ঠিক আছে? সামবেদে সঙ্গীত, সং, অথর্ববেদে কি আছে? জাদুবিদ্যা, এবং যজুর্বেদে কি আছে? যজ্ঞ। মনে থাকবে? তো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলো মনে রাখতে হবে। থ্যাংক ইউ। অবশ্যই সবাই চ্যানেলটাকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করো অবশ্যই।